আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটা নতুন নেকের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুব কমন একটা ডিজাইন। আশা করি এই ডিজাইনটি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখানে আমি কাজটা করার জন্য 9 তারের সুতা নিয়ে নিয়েছি আর 10 নাম্বার সাইজের একটা কাঁটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। তো শুরুতেই আমি 110টা চেইন করে এর প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এই কাজটা কিন্তু মোটামুটি আমরা সবাই কম বেশি করতে পারি। তো আমার ম্যাক্সিমাম ভিডিওতেই আমি দেখিয়ে থাকি। তো আপনারা যে কোনো একটা ভিডিও দেখে নেবেন তাহলে কিন্তু এই প্রথম লাইনটা করে নিতে পারবেন। তো এবার আমি দ্বিতীয় লাইনে চলে যাচ্ছি। তো দ্বিতীয় লাইনের জন্য শুরুতে আমি 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করার কারণ হচ্ছে আমি যেহেতু ডাবল ক্রোশেট করে করছি এজন্য 3টা চেইন ইকুয়াল টু একটা ডাবল ক্রোশেট হিসাব করা যায়। তো এইজন্য 3টা চেইন করে নিলাম। এরপর পরবর্তী আমি 5টা চেইনের মাঝখানে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3 4 তো এই 4টা চেন আর এই 3টে চেন মিলে কিন্তু টোটাল 5টা চেনে 5টা ডাবল ক্রোশেট হলো। এবার যে 6 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মানে প্রথমে 5টা চেনে 5টা একটা একটা করে ডাবল ক্রোশেট করেছি, দেন 6 নাম্বার যে চেনটা পড়েছে ওই চেনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করেছি। এই কাজটা করার কারণে কিন্তু গলার যে রাউন্ড শেপটা ওই শেপটা আসবে। তো এবার আমি আবার পরবর্তী 5টা চেনের মাঝখানে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 3 এখানে আপনারা চাইলে কিন্তু 4টা চেনের মাঝখানে 4টা ডাবল ক্রোশেট করে 5 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশেট করতে পারেন। এতে করে কিন্তু গলার যে ভাঁজের মানে গলার যে রাউন্ড শেপটা আছে ওই শেপটা কিন্তু আরও বেশি আসবে। তো এটা আপনারা আপনাদের হিসাব মতো করে নেবেন। তো 5টা চেনে 5টা ডাবল ক্রোশেট করার পরে 6 নাম্বার যে চেনটা পড়বে ওই চেনের মাঝখানে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা করে আবার একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে 5টা ঘরে 5টা ডাবল ক্রোশেট, দেন 6 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশেট। আমি আবার পরবর্তী 5টা চেনের মাঝখানে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি অফ ক্যামেরায়। এবার 6 নাম্বার যে চেনটা পড়েছে ওই চেনের মাঝখানে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এইভাবে করে যদি এই লাইনটা করে নিই তাহলে কিন্তু গলার যে রাউন্ড শেপটা আছে ওই শেপটা কিন্তু কিছুটা এসে যাবে। অফ ক্যামেরায় পুরো কাজটা আমি করে নিয়েছি। তো দেখুন এতেই কিন্তু আমার অনেকটা কিন্তু রাউন্ড শেপটা এসে গেছে, বাকিটা কিন্তু পরবর্তী লেয়ারগুলো করলেই এসে যাবে। তো এবার আমি আবার থার্ড লাইনে চলে যাচ্ছি। তো থার্ড লাইনের শুরুতে আমি 3টে চেন করে পরবর্তী 5টা চেনের মাঝখানে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি একটা বোতামের ঘর তৈরি করার জন্য। আপনারা যদি বোতামের ঘর করতে না চান তাহলে করবেন না, এখান থেকেই প্যাটার্নটা শুরু করবেন। আর যদি বোতামের ঘরটা আপনাদের পছন্দ মতো, আপনারা যদি 6টা চেনের ঘর করে বোতামের ঘর তৈরি করতে চান তাহলে 6টা চেন করে করবেন, 3টে চেনের করতে চাইলে 3টে চেন করে করবেন, মানে যে যার পছন্দ মতো করে বোতামের ঘরটা তৈরি করে নেবেন। এই যে আমি 3টা চেন আর এখানে টোটাল 5টা ডাবল ক্রোশেট করেছি, মানে টোটাল 6টা ডাবল ক্রোশেটের একটা বোতামের ঘর তৈরি হয়েছে। তো এবার আমি 5টা চেন করে নিলাম। 5টা চেন করে নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে সুতোটা জয়েন করে নিচ্ছি, মানে একটা 5টা চেনের ঘর তৈরি করে নিলাম। আবার 5টা চেন, দেন নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। এই যে দেখুন ঘরের মতো তৈরি হচ্ছে। তো এই পুরো লাইনে কিন্তু এভাবে করে ঘর তৈরি করে নিতে হবে। আবার আমি 5টা চেন করে নিচ্ছি। এবার নিচের দিক থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। তো এই পুরো লাইনটা এইভাবে করে একদম কন্টিনিউ করে লাস্ট পর্যন্ত করে যাব। দেন লাস্টে যে মানে শুরুতে যেভাবে বোতামের ঘরটা করেছি লাস্টেও এসেও কিন্তু ঠিক ওইভাবে বোতামের ঘরটা তৈরি করতে হবে। মানে শুরুটা যেভাবে করব লাস্টের শেষটাও কিন্তু ঠিক ওইভাবে করতে হবে। এই যে দেখুন একদম এই 5টা চেনের ঘর, এই যে লাস্টের 5টা চেন মানে আমার বোতামের ঘরের জন্য যে 5টা বা 6টা ডাবল ক্রোশেটের ঘর বাকি রেখে মানে ওই প্যাটার্নটা কমপ্লিট করে দেন লাস্টে 6টা ঘরে 6টা ডাবল ক্রোশেট করলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন আমি আবার পরবর্তী লাইনের জন্য 3টে চেন করে প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট অলরেডি করে নিয়েছি। এবার আমি আবার পরবর্তী লাইনের জন্য এখানে শুরুতে 5টা চেন করে এই যে 5টা চেনের ঘর তৈরি করেছি ওই ঘরের মাঝখানে সুতাটা প্রথমে জয়েন করে দিলাম। আবার কিন্তু একটা ঘর তৈরি হয়ে গেল।
আমি আবার 5টা চেন করে পরবর্তী যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। এতে করে কিন্তু দেখুন আবার কিন্তু ঘরের মতো তৈরি হচ্ছে এই লাইনেও। তো এইভাবে করে কয়েকটা লাইন করে ঘর তৈরি করে নিতে হবে। এটা আপনারা আপনাদের পছন্দ মতো করে এই ঘরগুলো করে নেবেন, মানে লাইনগুলো করে নেবেন। এখানে কিন্তু 2টা লাইন অলরেডি দেখিয়ে নিয়ে দিলাম। তো পরবর্তী যদি আরও 3টা বা 4টা লাইন করতে চান ওই হিসাবে করে নেবেন, মানে বাচ্চাদের বয়স অনুসারে মানে কাঁধের অংশটা ঠিক কতটা মোটা বা চওড়া করতে চান ওই হিসেব করে কিন্তু এখানে লাইনগুলো করতে হবে। আমি 2টা লাইন দেখিয়ে দিয়েছি, আমি অফ ক্যামেরা আরও 3টা লাইন করে নেব। তো টোটাল 5টা লাইনের একটা এই যে দেখুন 5টা চেনে ঘর তৈরি করেছি। এখানে আমি টোটাল 5টা লাইন করেছি। আপনারা যদি আরও বেশি লাইন করতে চান সেম নিয়ম ফলো করে আরও কয়েকটা লাইন বাড়িয়ে নেবেন। এবার আমি পরবর্তী লাইনের জন্য শুরুতে 3টে চেন করে ডাবল ক্রোশেট ঘরগুলোতে ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এই যে 5টা চেনের যে ঘর তৈরি করেছিলাম ওই ঘরের মাঝখানে এবার আমি 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। মানে এই লাইনটা হবে আমার প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেটের লাইন। এজন্য 5টা চেনের যেহেতু ঘরটা এই জন্য আমি 5টা ডাবল ক্রোশেট করলাম। এবার আবার পরবর্তী ঘরটা যেহেতু 5টা চেনের এর জন্য আবার পরবর্তী ঘরে আমি 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। পাঁচটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার পরবর্তী যে 5টা চেনের ঘর ওই ঘরের মাঝখানে আবার 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। মানে প্রত্যেকটা চেন যদি হিসাব করি তাহলে কিন্তু প্রতিটা চেনে একটা একটা ডাবল ক্রোশেট হবে। তো ওই হিসাবে কিন্তু 5টা চেনের ঘরের 5টা ডাবল ক্রোশেট এই যে হয়ে গেল। এবার আবার সেমভাবে পরবর্তী ঘরে 5টা ডাবল ক্রোশেট করব। এভাবে করে এই পুরো লাইনটা করে এই যে লাস্টের যে ডাবল ক্রোশেটের ঘরগুলো আছে ওই ডাবল ক্রোশেটের ঘরে ডাবল ক্রোশেট করে নেব। হয়ে গেছে, এই লাইনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি আবার একদম লাস্ট লাইনে চলে যাচ্ছি, এটাই আমার লাস্ট লাইন। তো শুরুতে 3টে চেন করে ডাবল ক্রোশেটগুলোর ঘরেতে ডাবল ক্রোশেট করে নিলাম, মানে বোতামের ঘরটা করে নিয়েছি। তো এবার আমার প্যাটার্নটা শুরু করার জন্য শুরুতে আমি 5টা চেন করে নিচ্ছি। 5টা চেন করে নিচের দিক থেকে আমি 1টা 2টে 3টা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনে সুতাটা জয়েন করে নিচ্ছি। মানে এটা যেহেতু শুরুর ঘর তো আমার নিচের দিকে আগে সুতাটা জয়েন করতে হবে, এজন্য কিন্তু আমি এই কাজটা করে নিলাম। তো এবার আমার ফুলের প্যাটার্নটা আমি শুরু করছি। তো শুরুতে আবার আমি 5টা চেন করলাম। 5টা চেন করার পরে এই যে 5 নাম্বার চেনটা ধরে রেখে আমি আরও 5টা চেন করে নিচ্ছি। টোটাল 10টা চেন করলাম। 10টা চেন করার পর এই যে বাড়তি 5টা চেন করেছি ওই 5টা চেন বাদ দিয়ে যে চেনটা ধরে রেখেছিলাম ওই চেনটার মাঝখানে সুতোটা জয়েন করেছি, মানে 6 নাম্বার চেনের মাঝখানে সুতোটা জয়েন করলাম। এতে করে কিন্তু এদিকে আমার 4টা চেন রইল আর একটা 6টা চেনের ঘর তৈরি হলো। তো এবার এই ঘরের মাঝখানে আমার ফুলটা তৈরি করে নিতে হবে। তো আমি প্রথম পাপড়িটি তৈরি করে নিচ্ছি, এজন্য শুরুতে 3টা চেন করে ওই যে ঘরটা তৈরি করেছি ওই ঘরের মাঝখানে শুরুতে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 2টা বাড়তি চেন করে ওই ঘরের মাঝখানে সুতোটা স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দিচ্ছি। এতে করে কিন্তু একটা পাপড়ি আমার হয়ে যাবে। টোটাল 5টা পাপড়ি তৈরি করে আমি এই ফুলটি তৈরি করব। তো একটা পাপড়ি অলরেডি হয়ে গেল, সেম নিয়মে বাকি 4টাও করে নিতে হবে। মানে শুরুতে 3টা চেন করতে হবে, এরপর 2টা ডাবল ক্রোশেট করতে হবে, এবার আবার 3টা চেন করে ওই ঘরের মাঝখানে সুতোটা স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে, তাহলেই কিন্তু আরও একটা পাপড়ি হয়ে যাবে। 2টা ডাবল ক্রোশেট করলাম, এরপর 3টা চেন করে ওই ঘরের মাঝখানে সুতোটা স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিচ্ছি। হয়ে গেছে কিন্তু আরও একটা পাপড়ি। আমি আবার 3টা চেন করে প্রথমে 2টা ডাবল ক্রোশেট, এরপর 2টা ডাবল ক্রোশেট করার পরে 3টা বাড়তি চেন করে সুতোটা ওই ঘরের মাঝখানে জয়েন করে নিচ্ছি। 3টা পাপড়ি করে নিলাম। আমি আরও 2টা পাপড়ি অফ ক্যামেরায় করে নেব। করে নিয়েছি। টোটাল 5টা পাপড়ির একটা ফুল তৈরি হয়েছে। তো এবার একটু খেয়াল করে দেখুন এখানে শুরুর অংশটার জন্য কিন্তু এখানে আমার 4টা চেন আছে। তো যেহেতু আমি নিচের দিকে জয়েন করব তো ওই হিসাব করে কিন্তু এখানেও আমি 4টা চেন করে নিচ্ছি, মানে সমান, এদিকেও 4টা ওদিকেও 4টা। এবার নিচের দিক থেকে আমি 5টা চেন বাদ দিয়ে, মানে 5টা ডাবল ক্রোশেটের চেন বাদ দিয়ে 6 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতোটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। একটু খেয়াল করে দেখুন এই যে একদম পজিশন মতো কিন্তু আমার এই যে ফুলটা হয়ে গেছে, মানে একদম বরাবর। এখানে কিন্তু বাড়তি পরবর্তী যে ফুলটা করব একদম গায়ে গায়ে লেগে থাকবে না, একটা মাঝখানে কিন্তু স্পেস থাকবে। ওই হিসাব করে কিন্তু নিচের দিক থেকে আমি 5টা চেন বাদ দিয়ে 6 নাম্বার চেন সুতাটা জয়েন করেছি। এবার আমি আবার পরবর্তী ফুলের জন্য প্রথমে 5টা চেন করলাম,
এবার 5 নাম্বার চেনটা ধরে রেখে আমি আরও 5টা চেন করে নিলাম, মানে টোটাল 10টা চেন করলাম। 10টা চেন করার পরে 5টা চেন বাদ দিয়ে 6 নাম্বার চেনের মাঝখানে সুতাটা জয়েন করলাম। এতে করে এদিকে আমার 4টা চেন রইল। এবার আবার ফুলটা আমি তৈরি করে নিচ্ছি। তো ফুলটা তৈরি করার জন্য শুরুতে 3টা চেন করতে হবে, এরপর 2টা ডাবল ক্রোশেট করে আবার 3টা চেন করে ওই ঘরের মাঝখানে সুতাটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিতে হবে, তাহলে কিন্তু আমার একটা পাপড়ি হয়ে যাবে। তো এভাবে করে টোটাল 5টা পাপড়ি তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু ফুলটা হয়ে যাবে। এই যে দেখুন 2টা ডাবল ক্রোশেট করলাম, এরপর 3টা চেন করে এই ঘরের মাঝখানে সুতাটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম, একটা পাপড়ি হয়ে গেল। এবার আবার 3টা চেন করে আরও একটা পাপড়ি করার জন্য 2টা ডাবল ক্রোশেট করছি, একটা 2টা ডাবল ক্রোশেট করলাম, এরপর 3টা চেন করে সুতাটা ওই ঘরের মাঝখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম, একটা পাপড়ি কিন্তু হয়ে গেল, মানে 2টা পাপড়ি হলো। আরও 3টা পাপড়ি করে নিতে হবে। তো আমি আরও একটা পাপড়ি দেখিয়ে দিচ্ছি, মানে শুরুতে 3টা চেন করতে হবে, এরপর 2টা ডাবল ক্রোশেট, এবার 3টা চেন করে সুতাটা ওই ঘরের মাঝখানে স্লিপ স্টিচ করে জয়েন করে নিতে হবে, তাহলে কিন্তু পাপড়িটা হয়ে যাবে। টোটাল 5টা পাপড়ির একটা ফুল, এই জন্য টোটাল 5 বার আমার এই কাজটা করতে হবে। তো অফ ক্যামেরা আমি বাকি 2 বার করে নিয়েছি। তো এবার সুতাটা জয়েন করব, এই জন্য ঠিক আগের মতো করে প্রথমে 4টা চেন করে নিচ্ছি। 4টা চেন করে নিচের দিক থেকে আমি 5টা চেন বাদ দিয়ে 6 নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে সুতাটা সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে নিচ্ছি। এই যে হয়ে গেছে, আরও একটা ফুল কিন্তু হয়ে গেছে। তো এইভাবে করে এই পুরো লাইনটায় কিন্তু ফুল পড়বে। তো অলরেডি 2টা ফুল আমি দেখিয়ে দিয়েছি, আমি আরও একটা ফুল দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনাদের কাজটা করতে আরও সুবিধা হবে। তো শুরুতে 5টা চেন করলাম, এবার ওই 5 নাম্বার চেনটা হিসাবে রেখে আমি আরও 5টা চেন করে নিচ্ছি, মানে টোটাল 10টা চেন। এরপর 5টা চেন বাদ দিয়ে 6 নাম্বার চেনের মাঝখানে সুতাটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম, এতে করে এদিকে আমার 4টা চেন রইল। এবার এই 6টা চেনের যে ঘর তৈরি হয়েছে ওই ঘরের মাঝখানে পাপড়ি তৈরি করে নিতে হবে। এজন্য শুরুতে আমার 3টে চেন করে ওই ঘরের মাঝখানে প্রথমে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 2টা ডাবল ক্রোশেট করলাম, এরপর 3টা বাড়তি চেন করে ওই ঘরের মাঝখানে সুতাটা জয়েন করলে কিন্তু একটা পাপড়ি হয়ে যাবে। তো সেম নিয়ম ফলো করে টোটাল 5টা পাপড়ি আমাকে তৈরি করে নিতে হবে। তো একটা পাপড়ি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, বাকি 4টা আমি সেম নিয়মে করে নেব। বাকি 4টাও করে নিয়েছি, টোটাল 5টা পাপড়ি কিন্তু একটা ফুল তৈরি হয়েছে। তো এবার সুতাটা জয়েন করব, এই জন্য আমি আবার 4টা চেন করে নিচ্ছি। যেহেতু শুরুতে 4টা চেন রেখে কাজটা করেছি, এই জন্য 4টা চেন করে নিচের দিক থেকে 5টা চেন বাদ দিয়ে 6 নাম্বার যে চেনটা আছে ওই ঘরের মাঝখানে সুতাটা আমি আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এই যে হয়ে গেছে কিন্তু আরও একটা ফুল তৈরি। তো এভাবে করে এই পুরো লাইনটায় ফুলগুলো তৈরি করে নিতে হবে। তো দেখুন খুব সহজে তৈরি হয়ে গেছে আমার এই নেকটি। আশা করি আজকের এই নেকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ওইখানে চাইলে কিন্তু আপনারা যদি আমার করা কোনো ডিজাইন বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই সেগুলোর ছবি আমার ফেসবুক গ্রুপে